জামালপুর জিল বাংলা সুগার মিল। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাকিস্তান ও নিউজিল্যান্ডের যৌথ কারিগরি সহায়তা ও অর্থায়নে ১৯৫৮ সালে কারখানা সহ ১৫০ একর জমি নিয়ে প্রতিষ্ঠা করা হয় মিলটি। ১০১৬ টন আখ মাড়াই এবং ১০,১৫০ টন চিনি উৎপাদনে সক্ষম এই মিলে প্রথম আখ মাড়াই কার্যক্রম শুরু হয় ১৯৫৮ থেকে ১৯৫৯ সালে। স্বাধীনতার পর ১৯৭২ সালে জিল বাংলা সুগার মিলকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়। যাত্রা শুরুর পর থেকে এখনো পর্যন্ত চিনি কলটি ৬৬টি মৌসুমে আখমারাই কার্যক্রম সম্পন্ন করেছে। এর মধ্যে লাভের মুখ দেখেছে মাত্র ১৮টি মৌসুমে। আখ চাষিদের অভিযোগ, সুগার মিলের সিন্ডিকেট আর নানা জটিলতায় বছরে বছর বাড়ছে লোকসানের পরিমাণ। তাদের দাবি, মিলের মূল্য নির্ধারণ, পরিশোধ জটিলতা এবং সিন্ডিকেটের কারণে ক্ষতির মুখে পড়ছেন চাষিরা। এছাড়া সময়মতো আখ সরবরাহ করতে না পারায় খেতেই আখ শুকিয়ে যায় বলে জানান তারা। জিল বাংলায় এই আখেরই সমস্যা, এই পুঁজি, আর কোনো সমস্যা নাই। টাকা কম, এই কোন সেই কোন, আর কোনো সমস্যা নাই। এই পুঁজিরই সমস্যা। এলাকার সমস্যা মনে করেন মিলও মাঝে মাঝে চেনের সমস্যা হয়। এই ফসলটি ঘরে আসতে প্রায় ১৬ মাস থেকে ১৮ মাস সময় লেগে যায়। অন্যান্য ফসলের সঙ্গে তাল মিলিয়ে আখের মূল্য যেন আরও বৃদ্ধি করা হয়। বর্তমানে জিল বাংলা সুগার মিলের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫৬,৭২,৭২,৩৬৫ টাকা। বৃহৎ এই ঋণের অর্ধেকের বেশি ব্যাংকের সুদ। বিশাল এই ঋণের চাপ নিয়েই ৬৭তম মাড়াই কার্যক্রম চালাচ্ছে মিলটি। এই চাকরি দিয়ে কোনো পোষায় না, সংসার পোষায় না। ২০০ টাকা বেতনে 10 বছর দেখুন দেয় না, চাকরি করতে আছে। গত বছর মাত্র ১.৫ মাস চলছে মেল, এই বাদে একটু টার্গেট নিচে দিয়ে ৩ মাস চালানো যাবে কিনা। যদি চিনির পাশাপাশি আমাদের মিল যদি বাই প্রোডাক্ট কোনো তৈরি করা হয়, তাহলে আশা করা যায় লাভমুখ পাওয়া যাবে। সবাইকে আহ্বান করব যে অন্যান্য চাষের পাশাপাশি আপনারা আখ চাষটা করুন, এই মিলটাকে আপনারা টিকে রাখুন। আর সরকার থেকে বা শিল্প মন্ত্রণালয় এবং সদর দপ্তর থেকে আমাদের 5 বছর মেয়াদী আমাদের রুটম্যাপ কার্যক্রম শুরু করেছেন। আশা করতেছি আগামী 3 থেকে 4 বছরের মধ্যে এই জিল বাংলা সুগার মিলও নো প্রফিট নো লসে যেতে পারবে বলে আমাদের বিশ্বাস। চীনের কলটিকে আধুনিকায়নের পাশাপাশি বহুমুখী শিল্প প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা গেলে লোকসান ঠেকানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখন জামালপুর।